হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এর আগের দিন গৃহপ্রবেশের ব্লগটা যারা দেখেছিলেন তারা তো জানেনই যে আজকে আমাদের বাড়িতে আরেকটি অনুষ্ঠান আছে। তবে কি অনুষ্ঠান সেটা কালকে আপনাদেরকে বলিনি। আজকে আমার বাড়িতে আমার সাধের অনুষ্ঠান। যদিও এবারে যখন দেশে গিয়েছিলাম তখন দুবাড়িতেই আমার সাধের অনুষ্ঠান হয়েছিল, আর সেই ভিডিও আর ফটো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু বিদেশে তো পরিবারকে সবসময় পাশে পাওয়া যায় না সব অনুষ্ঠানে। এই তো যেমন দেখুন না, গৃহপ্রবেশের অনুষ্ঠানে দু তরফের পরিবারের কেউই উপস্থিত থাকতে পারেনি। কিন্তু বিদেশে তো বন্ধুরাই পরিবার হয়, আর তাই তো দেখুন না, আজকে বন্ধুরাই এই সাধের আয়োজন করেছে। দেখো তো কে এসছে। তো কুট্টুর দাদাকে পেয়েছি এতদিন বাদে। প্রিয়াদের স্পেশালিটি কি সুন্দর হয়েছে, দারুণ। খোলা ছিল নিচে। হ্যালো, আজকে শাড়ি পরেছে, কি মজা। মুখে দিয়ে টানে। কি করে বুঝলি তুই ভিডিও এসেছে? ও দেখেছে। এক এক করে সব বন্ধুরাও আসতে শুরু করে দিয়েছে, আর এদিকে দেখুন না অবস্থা। গতকালই তো আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে, তো আপনারা দেখেইছেন। আর ঘরের জিনিসপত্র কোথায় যে কি আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না জানেন। সৌনককে তাই বলেছিলাম কয়েকটা হ্যাঙ্গার নিয়ে আসতে, কারণ এখন শীতকালের সময় তো সবাই একটা করে জ্যাকেট পরে আসবে। তো এই জ্যাকেটগুলো টাঙানোর জন্যই সৌনককে এই হ্যাঙ্গারগুলো নিয়ে আসতে বলেছিলাম। ওদিকে বাচ্চারাও খেলছে, আর এখানে অর্ণব আর সৌনক সব জ্যাকেটগুলো একটা করে হ্যাঙ্গারে টাঙাচ্ছে। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠানটাই শুধু হচ্ছে বটে, তবে আমার কাজের কাজ বলতে কিছুই নেই, কারণ রান্না বান্না সমস্ত কিছুই বন্ধুরা বাড়ি থেকে করে নিয়ে এসছে। দীপঙ্করদা ওদিকে পেয়ে গেছে রান্নাঘরের দায়িত্ব, আর এখানে চলছে হল ডেকোরেশন। আমাদের সোফা জিনিসপত্র এসব তো কিছু আসেই নিয়ে, তো আপনারা দেখেইছেন। আর গতকাল কুট্টুসও আসতে পারেনি, তাই কুট্টুসের আজকে প্রথমবার। বাচ্চাগুলো বড় হয়ে গেলে পড়াশোনার এত চাপ বেড়ে যায়, সমস্ত ইভেন্টও অ্যাটেন্ড করতে পারে না। কুট্টুসও সবার সাথে হাত লাগিয়েছে ডেকোরেশনের কাজে। বেলুনগুলো তো সব ফোলানো হয়েই গেছে, তবে কোথায় কোনটা সাজাবে সেটাই ভাবছে ওরা। কিন্তু এই সাজানোটা সাধের অনুষ্ঠানের জন্য নয়। আজকে বিকেলে আমি একটা জেন্ডার রিভিল পার্টি করব ভেবেছি, তার জন্য এই সাজানোগুলো। তবে সেই ভিডিওটা না হয় আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে খুব বেশি দিন যেহেতু সময় হাতে নেই, তাই ভাবলাম এই জেন্ডার রিভিলটা না হয় ছোট করে আজকেই করে ফেলি। ওদিকে খাবার দাবার তো সব বন্ধু বান্ধবরা বানিয়েই এনেছে, কিন্তু কে কি বানিয়েছে সেটা না আমাদেরকে জানায়নি জানেন। আর কি মেনু হচ্ছে আমি এখনো পর্যন্ত সেটাও জানি না। দেখুন না, রান্নাঘরেও আমাকে ঢুকতে দিচ্ছে না ওরা। এই যে আজকে গোটা রান্নাঘরটাই বন্ধু বান্ধবদের দখলে। আসলে কোথায় কি আছে এ তো আমিও যেমন জানি না, ওরাও জানে না, তাই আর জিজ্ঞেস করার প্রয়োজনও পড়ছে না। সবাই যে যার মতন যা জিনিস দরকার খুঁজে নিচ্ছে। আর আজকে সন্ধেবেলায় বললাম না জেন্ডার রিভিল পার্টি করব, তাই বন্ধু বান্ধবদেরও কেউ এখনো জানে না যে ছেলে না মেয়ে। দেখুন না ওদের কাণ্ডটা। তিনটে ব্লু তিনটে পিঙ্ক, ছেলেদের দল সব ভারী হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। ওটা তো মেয়ে, ছেলে করো। অভি বলেছিল তো। ওকে, সবকিছু প্রায় সাজানো কমপ্লিট। টেবিলে অলরেডি সাজাতে শুরু করে দিয়েছে, এক দুটো খাবারও দেখছি সাজিয়ে দিয়েছে। ওদিকে অভিক আসলে গেছে কেকটা নিয়ে আসার জন্য, তাই ওর জন্যই অপেক্ষা করা হচ্ছিল এতক্ষণ আর কি। ও এসে গেছে এখন বাড়ির কাছাকাছি। এই যে ওর বাবা এসে গেছে কেক নিয়ে। টেবিল পুরো সাজানো হয়ে গেছে ওদের। আর দেখুন না, আমার স্বাদ বলে শুধু যে আমাকেই সাজিয়ে দিয়েছে তাই নয়, আমাকে, ওর বাবাকে, সাথে রনিকেও সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছে। আর কত যে খাবার দাবার বানিয়েছে তার নেই ঠিক। আর তার সাথে জানেন আজকে আবার সুমনের অ্যানিভার্সারি। জয়িতা তো দেশে আছে, সুমন কি বলছে শুনুন। তোমরা সবাই যে আমার অ্যানিভার্সারির জন্য এত সুন্দর আয়োজন করেছো, আমি আমি বড় খেলে বউয়ের পেট ভরে যায় না, ওরকম ব্যাপার তুমি তো জানোই। এগুলো তো আমরা সিনেমা থেকে বড় হয়েছি। থ্যাংক ইউ, আই এম ভেরি ভেরি হ্যাপি, আই এম সো ইলেটেড।
Oh my god. তাহলে কি এই লেখাটা পাল্টে কি অ্যানিভার্সারি করতে হবে না? এটা থাকলে অসুবিধা নেই। আমি তো আমার বউকে বেবি বলি। বাপ! আর কেউ হচ্ছে না। হ্যাঁ, আর লাভ শাওয়ার করে। আর এইদিকে হি আর সে, আমি হি আমার বউ। আর কাকে বলা হয়নি? সাইনি ভালো করে ব্লগিং করবে, আমি যখন খেতে বসবো। একদম একদম, আজ তো তোমারই দিন ভাই। খাওয়াতে হয় না বাচ্চাদের, তোমাকে খাইয়ে দেবে। আজ তোরই দিন, আমরা তো উপলক্ষ মাত্র। থ্যাংক ইউ নমস্কার। তোমরা সবাই মিলে আমার অ্যানিভার্সারিতে এত সুন্দর আয়োজন করেছো। ও বলেছে হি ইজ ইলেটেড। আই এম সো ইলেটেড। আমি তো আমার বউকে বেবি বলে ডাকি বাড়িতে, আর লাভ শাওয়ার হচ্ছে, তার বেবি শাওয়ার ক্যান অলসো বি সিন অ্যাজ দ্যাট। দেখুন সুমনের কাণ্ডটা খালি, ও খুঁজে খুঁজে বেড়াচ্ছে কাকে ওর বলা হয়নি। সবাইকে গিয়ে গিয়ে একবার করে বলে আসছে আজকে ওর অ্যানিভার্সারি। এত সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু সত্যি এত সুন্দর যে আয়োজন করেছে, দেখুন এরা এসে থেকে সেই রান্নাঘরেই সবাই মিলে ঢুকে আছে। আমরা তো সেজে গুজেই আছি, চলুন এবার শুরু করি। আমরা হাত তালিটা দিচ্ছি যাতে তোমরা আগে তোমার হাতে দিয়ে লিজিটিমেট নড়ি চেয়ারে বসো তুমি এখানে নড়ি তুমি এখন বসো, একটু পরে খাবে, বসো। এই দিনটার অপেক্ষায় যে কবে থেকে আমি ছিলাম। এত সুন্দর আয়োজন করেছে সব বন্ধুরা মিলে, আর এই যে আমাকে সাজিয়ে খেতে দিয়েছে, এগুলো সব রূপোর থালাবাটি। খাবার তো নিয়েই এসেছে, তার সাথে সাথে এই থালাবাটিগুলো বন্ধুরা নিয়ে এসেছিল সঙ্গে করে। তবে রূপোর থালাবাটি এত তো নেই, তাই কিছুটাই চীনামাটির থালাবাটিতেই সাজিয়ে দিয়েছে। আমরা সবাই বসে পড়েছি। চলুন, অনেকক্ষণ ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি। আমরা না শুরু করলে বন্ধুরাও শুরু করতে পারছে না। রনিকেও অনেক কষ্টে ধরে আনা গেছে, ও তো ওর কুচো কাচাগুলোকে ছেড়ে কিছুতেই বসবে না এখানে। আরে অভিজ্ঞতা একটু হাসো। বসে পড়েছি আমরা সবাই মিলে। এত সুন্দর আয়োজন দেখেই তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে খাওয়া শুরু করার আগে কটা ভিডিও আর ফটো তুলে রাখি, কারণ এই মুহূর্তগুলোই তো থেকে যাবে সারাটা জীবন। আর এই জীবনের সমস্ত ভালো মুহূর্তগুলো আমি চাই এভাবেই ধরে রাখতে। এই খাও তোমরা এরপরে পারমিশন দিতিস খাওয়া কি করেছে আমি বলে বলি একটা এবার স্টার্ট করো। এটা কি আমি বুঝতে পারছি না। ডালি বলেছে, খিচুড়ি বলেনি। কে ছয় চিংড়ি ছয় চল্লিশ। তোমাকে এক্ষুনি ফোন করছিলাম না, আবার জাস্ট বসলে না। বলার কোনো মানেই রাখে না। আর চাটনি ছেলেরা নয়, এবার বলো তাহলে কি কি দাঁড়ালো? ছেলেরা নয় তুমি। এবার ঠিক আছে, চাটনি আর পায়েসটা দুটোই না, ডাল আর পায়েস। চাটনিটা তুমি। ও এইবার নিজেদের দিকে ওটা চাটনি, ওটা আচার না। ওই যে খিচুড়ি দিয়ে খাওয়া একটু সামারাইজ করে দাও। এই অর্ডারকে বানাতে দিলে তো চাটনি আচারের মধ্যে এরকম হয়েই যাবে। মুছে কি তোরা তুমি ব্যাক ক্যামেরা। আচ্ছা তাহলে একবার ক্যামেরার জন্য সামারাইজ করে দাও পয়েন্ট করে। এটা সাগরদাদি কোফতা, বাবা সবাই চুপ করে গেল। কোফতাটা বানিয়েছে, কাকে বললাম, সায়নী। চিংড়ি বানিয়েছে চন্দ্রিমা, চিকেনটা বানিয়েছে দেবপ্রিয়াদি, না দিবঙ্গতা, আমি আমার কোনো কন্ট্রিবিউশন নেই। আরে না না ওই বাড়ি চাটনি বানিয়েছে আমাকে স্পেশাল অর্ণব, যেটা আচার বানিয়ে দিয়েছে বললো সবাই। পায়েস বানিয়েছে সাগরদাদি, আর ডেজার্ট হচ্ছে আমাদের ময়রা মশাই সৌরভ। জলটা আমি দিচ্ছি। আর সাথে এতগুলো মাছ। মাছটা সায়নী বানিয়েছে।
এখানে এসে ওর বাড়ির কাছ থেকে ভাজাগুলো ওর বাড়ির তো? কাছ থেকে- লিপুলম কা ফান ভাজা হ্যাঁ বলো ভাজা করে বেগুনটা কি মানে ভাজাও ভাগ করে হ্যাঁ। এটা হচ্ছে ব্লিড ভাজা পটল উইথ 1000 কাটস। বেগুন ভাজাটা সায়নী বেগুন ভাজা জয়িতা জয়িতা বেগুন ভাজা। ফুলকপি চন্দ্রিমা না তাহলে চন্দ্রিমা তো পটল। স্বাগতা যেটা ভুল বলবে সেটা খেতে পারবে না। মাছ আর ফুলকপিটা বাকি আছে না না তাহলে এই বলে বেগুন বলছে, বলতে পারি স্বাগত জানাই। দেবপ্রিয়াদি মাছ আর এটা হচ্ছে স্পেশাল কলকাতা থেকে আনানো রসগোল্লা যেটা দীপঙ্কর দা নিয়ে এসেছে ও একটু সামনে আসো, একটু সামনে আসো। এই আলুটা আমি ভেজেছি বললে না? যারা গৃহপ্রবেশের ভিডিওটা দেখেছিলেন তারা তো জানেনই যে জয়িতা এখন দেশে আছে, তাই ওকে ভিডিও কলে নেওয়া হয়েছে। আরে জয়িতা তুমি বিশ্বাসই করবে না ওরা কি আয়োজন করেছে আমাদের অ্যানিভার্সারিতে। একটা আমার একটা তোমার। মাছ তুমি বেশি দিতে পারো। হাতে আছে একটা খাও। তুমি ওর মাছ থেকে মাছ বেশি দাও। আমি ওদের আজকে অ্যানিভার্সারিও আছে, তাই ওকেও একটু উইশ করে দিলাম। চলুন এরপর একটা গ্রুপ ফটো চলো এখন খাবার সময় একটা তুলে নাও না। তোমাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশনস অ্যান্ড এই আবার নতুন করে আরেকটা এক্সাইটিং জার্নির জন্য অল দ্য বেস্ট। চলো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো। ওকে। গ্রুপ ফটো তোলার আগে আমরা ছেলেদের গ্রুপ আর মেয়েদের গ্রুপ আলাদা করে একটা ফটো তুলে নিই, কারণ একসাথে গ্রুপ ফটোতে তো সবার মুখগুলো পরিষ্কার করে আসে না। ওদিকে দীপঙ্কর দা রনিকে খাইয়ে দিচ্ছে, এটা যে কি বড় কাজ। রনিকে যদি কেউ খাইয়ে দেয় আমি সব থেকে বেশি খুশি হই। না শুরু করো। এইটা তো এই খাও তোমরা। এটা এখানে লাগা। তুমি প্রত্যেকবার এরকম করে গিয়ে পিছন দিয়ে ঘুরে চলে এসছো কেন গো? আমার ইচ্ছে হচ্ছে যাতে ভিডিওতে ধরা পড়ে। সেজে এসছে ভিডিওতে যাতে চলে আসে ওই জন্য বারবার ছেলে মেয়ে সব আলাদা করে ফটো তোলা হয়ে গেছে, চলছে এখন গ্রুপ ফটো তোলার প্রস্তুতি। সেই জন্য স্ট্যান্ডে সৌনক এখন ক্যামেরাটা সেট করছে। আর এই হচ্ছে আমাদের মেয়েদের গ্রুপ ফটোটা। ওই দেখুন মাঝে জয়িতাকেও রাখা হয়েছে ফোনে। আর এবার বাচ্চাদেরকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় এরকম মাটিতে বসে পাত পেরে খেতাম। সবাই তো করেছে। আমাদের এবার বিয়ে বাড়িতে ছোটবেলায় এরকম করে হতো বলে রবি। এখনো হয়। হ্যাঁ শাড়ি পেতে দিল লম্বা করে। রনি খেতে বসেছে কিন্তু মনটা দেখুন ওদের দিকেই পড়ে আছে। বড়রাও এবার এক এক করে বসে পড়বে সবাই। ওফ কি স্যাক্রিফাইস। আরে আমাকেও ঠেলো না প্লিজ, আমাকেও ঠেলো না। দেবপ্রিয়াদি এখন সবাইকে ঠেলে ঠেলে খেতে পাঠাচ্ছে, আর আমিও ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তবে আজকে সন্ধেবেলাতেও আছে বললাম জেন্ডার রিভিল পার্টি, সেই ভিডিওটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। চলুন তাহলে এখনকার মতন টাটা।